বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। একদিকে যখন বিধানসভায় দাঁড়িয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতির ফাইল খুললেন, অন্যদিকে বীরভূমের পাথর খাদান কেলেঙ্কারি নিয়ে বড় বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় তাঁর দীর্ঘ বক্তৃতায় পূর্বতন সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর পর্দা ফাঁস করেন শুভেন্দু অধিকারী। বাণিজ্য সম্মেলনের নামে 324 কোটি টাকা একটি বণিক সভাকে দেওয়া থেকে শুরু করে সামাজিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুঠের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে তার বক্তৃতার সবচেয়ে বড় বোমা ছিল যুবরাজ এবং বীরভূমের পাথর খাদান কেলেঙ্কারি নিয়ে। বীরভূমের পাথর খাদান থেকে বেআইনিভাবে পাথর পাচার করে কিভাবে বছরে প্রায় 1100 থেকে 1200 কোটি টাকার লুট হয়ে ক্যামাক স্ট্রিট হয়ে সরাসরি দুবাইয়ে চলে গিয়েছে, মঙ্গলবার বিধানসভায় তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দেন শুভেন্দু অধিকারী। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। এটা হিমশৈলের চূড়া মাত্র। মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় সাফ জানান, যা বলা হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। আন্দাজও করতে পারবেন না কিরকম বেপরোয়াভাবে চুরি ও লুট হয়েছে। নিজের দাবির সপক্ষে তথ্য দিয়ে তিনি বলেন, বীরভূমের পাথর খাদান থেকে বছরে যেখানে মাত্র 7 কোটি টাকা রাজস্ব আসত, সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই তা বেড়ে 83 কোটি টাকায় পৌঁছেছে। এই রাজস্ব 100 কোটি টাকা পর্যন্ত ছুঁয়ে ফেলবে। আর এই হিসাব কষেই মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চান যে প্রতি বছর বাকি 1100 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সোজা পৌঁছে যেত ক্যামাক স্ট্রিট ও দুবাইয়ে। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 गुणितक 1200 कोटी। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। এই যুবরাজের নাম কি তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। আইপ্যাক ও লক্ষ্মীর ভান্ডারেও কোটি কোটি টাকার লুট। পাথর কেলেঙ্কারির পাশাপাশি মঙ্গলবার আইপ্যাকের প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের সব দপ্তর থেকেই চুরি হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক ঠিকাদার কাকদ্বীপের অ্যাকাউন্ট থেকে সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই সব কিছুরই তদন্ত হবে। প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বড় প্রমাণ হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় 30 লক্ষ ভুয়ো উপভোক্তা পাওয়া গিয়েছে। অর্থাৎ ভুয়ো নামের আড়ালে বছরে 5400 কোটি টাকা লুট করা হয়েছে। নবান্নের 14 তলা সব জেনে বুঝেই এই বিপুল পরিমাণ গরিবের টাকা ও সাধারণ মানুষের করের টাকা লুট হতে দিয়েছে বলে তোপ দাগেন তিনি। যাদের পাওয়ার যোগ্য নয়, অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন টাকা। 30 লক্ষ গুণিতক 1500 গুণিতক 12, অ্যামাউন্টটা কত হয় দেখুন। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব।
সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা চুরি করেছে তাদের একজনও পার পাবে না। সরকার অত্যন্ত কঠোর আইন আনছে এবং প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে চুরির টাকা আদায় করা হবে। 79 অ্যাকাউন্ট, এ তো সবে শুরু হয়েছে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন মুখ্যমন্ত্রীর এই বক্তৃতার মধ্যেই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর সুরেই সুর মেলান। কুণাল ঘোষ বলেন, যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যারা নিজেদের চুরি থেকে বাঁচতে এখন বিদ্রোহী হয়ে উঠেছে তাদের কাউকে বাঁচতে দেবেন না। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছেন, ঠিক আছে, নারী নির্যাতন আমি বলছেন, শেষ করি, অনেক time হয়ে গেছে। ঋতব্রত একটা যদিও মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের এই মন্তব্য যে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের উদ্দেশ্যে ছিল তা কার্যত স্পষ্ট। তবে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ হুঁশিয়ারি দিয়ে দেন, সবকিছুরই তদন্ত হবে। শুভেন্দুর এই বিস্ফোরক বক্তব্যের পর বিধানসভার অন্দরে শাসক ও বিরোধী বেঞ্চের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।